আমরা বলেছিলাম খুব কড়া মিষ্টি একটা ভ্যারাইটি। পর পর বলা যায় তিনবার ফল, এটা দেখা গেল। প্রতিটা ব্রাঞ্চে আমরা অনেক বন্ধুদের শর্ট ভিডিওতে দেখেছিলাম, তাই মানে থোকাটাই এমন আঙুরের মতো অনেকটা থাকে। তবে ছেড়ো না, ছেড়ে দেখো রেডি হয়ে গেছে। রেডি সাইজটা দেখুন বন্ধুরা, বড় হচ্ছে একটু, শ্বাসটা অনেকটাই মোটা নাকি, বীজটা ছোট। দেখুন বন্ধুরা, এটা বেশি মিষ্টি, হ্যাঁ স্মেলটা আলাদা একদম। দেখুন কত সুন্দর। এই সব রেডি হচ্ছে ভিয়েতনাম শাইগন। যেটা প্রধান বৈশিষ্ট্য, ভিতরটা কি হয়, ভ্যারাইটিটা সত্যি ভালো। এমনি আমরা বলিনি যে আমাদের খাবার হাতে ভালো, সত্যি জামরুলটা ভালো। বর্ষার সময় এত মিষ্টি, মানে আমার কাছে এই বছরের আমার মনে হয় সব থেকে বেশি মিষ্টি জামরুল। বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন। আমি হাবিব, আপনারা দেখছেন বাগান প্রেমী হাবিব। আজকে আছি আমি এসডি গ্রিন ওয়ার্ল্ডের বাগানে। দেখে বুঝতে পাচ্ছেন এটা একটা জামরুলের গাছ। আমরা দেখিয়েছিলাম সুজয়দার তাইওয়ান রেড জামরুল, রিভিউ দিয়েছিলাম, আর আমরা সবাইকে জানিয়েছিলাম খুব কড়া মিষ্টি একটা ভ্যারাইটি, তাই তো। জুন মাসের 25 তারিখ আজকে। আমরা এই সময় কিন্তু বলা যায় কিন্তু পুরো বর্ষা চলছে, আর কিছুদিন ধরে একভাবে বৃষ্টি। আমার এখানে তো পুরো 7 থেকে 8 দিন টানা বৃষ্টি চলছে। তবুও যেহেতু আজকে এখানে এসেছি, আমি দাদাকে বললাম, দাদা আজকের এই বর্ষাতে আমরা এই ফলটা কতটা মিষ্টি আছে সেটা দেখবো। তার কারণ হচ্ছে জামরুল তো অ্যাকচুয়ালি জলের একটা ফল, আর এই ফলটা কিন্তু অনেকেই বলে মিষ্টি হয় না, কিন্তু আমরা বলেছিলাম খুব কড়া মিষ্টি একটা ভ্যারাইটি। এই বর্ষার সময় কেমন টেস্ট সেটা দেখবো, সঙ্গে একটু দেখাতে বলবো। অনিন্দ একটা কথা বলে দিই তোমাকে, এটা কিন্তু সেকেন্ড টাইমের ফলন। ফার্স্ট টাইম আমরা টেস্ট করেছি, সেকেন্ড টাইম তখন ফুল ছিল, তাই তো। হ্যাঁ হ্যাঁ, এই দেখুন, এটা থার্ড টাইমের। আর ডেটটা হচ্ছে 25শে জুন। দেখুন বন্ধুরা, এখানে এখনো কাঁচাও আছে, ভিতরে কিছুটা একটু কালার আসে, স্টার্ট হয়েছে। এগুলো কিন্তু মানে লাস্ট যে ফুলগুলো এসছে এগুলো কিন্তু অল্প পরিমাণে, হ্যাঁ হ্যাঁ, তবুও তো টেস্ট করতে পারছে, এটাই ব্যাপার। পর পর বলা যায় তিনবার ফল, এটাই দেখা গেল। আমরা সবসময় দুবার ধরে চলাই ভালো, বেটার নাকি। ম্যাচিউর হলে প্রথমে পাবেন না। আর বন্ধুরা আমরা তো এটা রিভিউ করব, ভিডিওটা স্কিপ করবেন না, তার কারণ আজকে কিন্তু কিছু লঙ্ঘনও দেখাবো যেগুলো খুব ভালো ফলন হয়েছে, যদি টেস্ট করার মতো নয় সেগুলো আমরা টেস্ট অবশ্যই করার চেষ্টা করব। আর চারার ব্যাপারে তো আপনাদের ইনফরমেশন অবশ্যই দেবো। চলুন আমরা প্রথমে লঙ্ঘনটা একটু দেখিয়ে নিই। এর আগের দিন আমরা দেখিয়েছিলাম আগের ভিডিওতে যে কিভাবে ফলন হয়েছে নাকি, একদম ভিয়েতনাম এটা শোগান বা শাইগন পরিচিত। কিভাবে একটা গাছ, একটা গ্রো ব্যাগের গাছ, বন্ধুরা দেখুন একটা গ্রো ব্যাগের গাছ, আর শুধু এই কটা ডাল নয়, পিছনের দিকে দেখাও, প্রতিটা ব্রাঞ্চে আমরা অনেক বন্ধুদের শর্ট ভিডিও দেখিয়েছিলাম, তাই তো। একদম এটা থেকে একটা জিনিস বোঝা যাচ্ছে বন্ধুরা, যে ফলন। আর একটা জিনিস আমার খুব যেটা বলতে ইচ্ছে হচ্ছে, এটা কিন্তু কিছুটা হোয়াইট লঙ্ঘনের মতন, মানে গায়ের যে কালারটা মানে উজ্জ্বল। আমি একটু বলি, সাধারণত লঙ্ঘন কি হয়, পেকে গেলে একটু খাকি কালার চলে আসে, তবে এটা একটু হালকা গ্রিন ভাব থাকবে, যেটা মনে হচ্ছে ম্যাচিওর হওয়ার আগে একটু হালকা খাকি কালার আসতে পারে, গ্রিন ভাব থাকবে, আর কিছুটা একটু চকচকে কালার। হ্যাঁ হ্যাঁ, চকচকে। দেখুন প্রচুর ফলন, প্রচুর, মানে প্রতিটা প্রায় ব্রাঞ্চ ফলে ভরে আছে, একদম ভরপুর হয়ে আছে। তাহলে তোমার মনে হয় যে এইটা হচ্ছে বাণিজ্যজাত হতে পারে নাকি? আমি তো আশাবাদী, সেটা মোটামুটি হয়তো কিছুদিন পরে ফল টেস্ট করলেই, ফলন তো একদম নিঃসন্দেহে একদম ভালো, তবে টেস্টটা কিছুদিন পরে করলে আমরা চলুন দেখি কি কি ফল এখন এই মুহূর্তে সেট হচ্ছে। রেড ক্রিস্টাল বহু সেই জনপ্রিয়, আমরা রিভিউ দিয়েছি, আবার ফুল এসছে, আবার ফলও সেট হচ্ছে। এই দেখো এইদিকে দেখো নতুন করে সব ফুলে ভর্তি হয়ে গেছে। অনেকেই আমাকে ছবি পাঠাচ্ছেন, দাদা এটা আমার রেড ক্রিস্টাল বা রুবি লঙ্ঘন একটু ভেরিফাই করে দেওয়ার জন্য অনেকেই আমার ছবি পাঠাচ্ছেন। তাদের উদ্দেশ্যে বলবো, রুবি লঙ্ঘন এবং রেড ক্রিস্টালের পাতা একদম এইভাবে কিন্তু ভেরিফাই করা সম্ভব না। এই গাছ দেখে কিভাবে সম্ভব, আমি তো বুঝতেই পারবো না। এখানে দেখুন একটু বড় বড় পাতা, এখানে সব ছোট ছোট পাতা। চলুন আর যে গাছে ফলন আছে সেগুলো একটু দেখি। আচ্ছা ওইদিকে আমরা যাই, তাহলে কিছু হোয়াইট লঙ্ঘন দেখে নিই। হোয়াইট লঙ্ঘনের এগুলো সব আমরা ফুল দেখিয়েছিলাম, তাই তো। হ্যাঁ, এই যে হোয়াইট লঙ্ঘনের সব ফলন, এখানে দেখতে পাচ্ছ পিঙ্ক বং, যেটা ওগুলো সব ফল সেট হয়েছে, তাই তো। হ্যাঁ, ফল সব সেট হয়ে গেছে। আর এখানে তো সেই চায়না আছেই, বহু জনপ্রিয় চায়নাটা। তোমার জাস্ট এই থোকাটা একটু দেখাতে বলবো, থেকে দেখায়। এই আঙুরের যেমন থোকা হয় না, ক্লোজ, দেখতে পাচ্ছ তো। এর আগে যখন দেখিয়েছিলাম তখনও কিন্তু এইভাবেই ছিল, একদম মানে থোকাটাই আঙুরের মতো অনেকটা থাকে। তবে আশা করি একটুখানি হিন্টস দিলাম আপনাদের ভিডিওতে, যারা সাইজ অনেক ভালো সুন্দর হচ্ছে বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, তো আমি যেটা বলতে চাইছিলাম, একটুখানি ভিডিওতে আমি হিন্টস রেখে গেলাম, আশা করি আপনারা ধরতে পারবেন যারা সতর্ক আছেন। অনেকটা আঙুরের মতো বললাম আর কি, আঙুরের মতো নাকি। হ্যাঁ, এটা নিয়ে আর বেশি কিছু বলবো না। তাহলে অনেকে যারা একটু দেখাও হোয়াইট লঙ্ঘনের ফলনটা দেখো।
প্রচুর ফল সেট হয়েছে। এগুলো যখন একটু বড় হবে, তুমি এটা শর্ট করেছিলে মনে পড়ছে? শর্ট ভিডিও করেছিলাম। এটা দেখতে পাচ্ছ কহুলা লঙ্ঘন। তুমি দেখেছিলে কি পরিমাণে ফলন ছিল, নিচে দেখাতে বলবো। এই যে টানার যে গরমটা পড়লো 70% কিন্তু গরমের কারণে এটার ফলটা ড্রপ করে গেছে, কিন্তু তা সত্ত্বেও এখনো কিন্তু যথেষ্ট পরিমাণে ফলন গাছটা। এটাও কিন্তু বন্ধুরা গ্রো ব্যাগে আছে। হ্যাঁ হ্যাঁ। আর নিচেই ফল সব পড়ে আছে, দেখলে আপনারা বুঝতে পারবেন মারাত্মক গরমের জন্য এই অবস্থাটা হচ্ছে। আর এটা বলি, এটা অত্যাধিক সূর্যের আলোটা আমার এখানে বেশিক্ষণ স্থায়িত্ব হয়, সেই কারণে এই সমস্যাটা হচ্ছে। দেখো সেম ভ্যারাইটির, দেখো এখানে কিন্তু দেখো কি পরিমাণে ছোট্ট, এটা ছোট গাছ কিন্তু অনেকগুলো ফল ওইদিকেও আছে। হ্যাঁ হ্যাঁ, একটা নয়, ওই যে সব নুয়ে পড়ছে কিন্তু ছোট। কিন্তু একটা জিনিস অনেকেই বলছেন দাদা কহুলা লঙ্ঘন, কহুলা লঙ্ঘন আপনার কাছে এত দাম কেন? এটা যেটা ভিডিওতে খোলাখুলি বলা উচিত। হ্যাঁ, অনেকে বলছে 500 টাকায় পাওয়া যাচ্ছে। আমি একটা কথা বলবো, ভ্যারাইটি কিন্তু অরিজিনাল এবং ডুপ্লিকেট এই দুটো কিন্তু থাকে মার্কেটে। অরিজিনালটা যদি আপনি হাওয়াই ভ্যারাইটির কহুলা, সেটা যাচাই করে তারপরে বলবেন এই কথাগুলো, যখন আপনারা এই ধরনের আর কি দেখছেন যে অন্য জায়গায় একটু দাম কম। এইসব গাছ বা ফল হুট করে দেখে বোঝা যাবে না যে কোনটা কি ভ্যারাইটি। ঠিক ঠিক। চলুন আর কি গাছে ফল আছে কোন ভ্যারাইটিতে দেখি। এই গাছটাতে ফলগুলো অনেক মোটা মোটা হয়ে গেছে। এটা দেখতে পাচ্ছ সেই যেটা বলেছিলাম ব্ল্যাক পেপার। ব্ল্যাক পেপার কেরালা থেকে দেওয়া নাম ব্ল্যাক পেপার, প্রচুর কিন্তু ফলন। এখন এটা কিন্তু অরিজিনাল কি নাম সেটা কিন্তু আমরা বলতে পারবো না, একদমই তাই। কেরালা থেকে ওরা ব্ল্যাক পেপার নামে এটাকে প্রমোট করে, তাহলে আমরা সেই নামেই তুলে ধরছি আপনাদেরকে। ব্ল্যাক পেপার বলেই তোলা, কিন্তু এখন অরিজিনাল কিছু হতেও পারে। হ্যাঁ, এই দেখুন, কিন্তু ফলগুলো তো টস টস করছে, মানে খাওয়া যেতে পারে। এখনো ম্যাচিউর হয়নি তো, সাইজ ডাবল হবে তো। একটা পেরে নিচ্ছি। হ্যাঁ, ছেড়ো না, দেখো না কি অবস্থা। ছাড়িয়ে দেখবো, আমি ছাড়ি তো দেখি। হ্যাঁ হ্যাঁ, প্রচুর রসালো, প্রচন্ড রসালো। খাওয়া যাবে না, দেখো রেডি হয়ে গেছে। রেডি মানে এখনো হয়নি, এ তো এখনো বীজ তো এখনো কিছুই হয়ে আসেনি। এটা কালার পুরো খাকি হয়ে যাবে। এর কালারটা পুরো খাকি হবে। এর বীজ অনেকটা ছোট হবে, ম্যাচিউর হয়নি এটা এখনো, বীজ সেইভাবে হয়নি, তবে খেতে ভালো। হ্যাঁ, খেতে তো অবশ্যই ভালো। এবং এইখানে দেখো ডায়মন্ড রিভার, এর থেকে ফলন আর কি চাই? উপরের থোকাটা দেখাও, এটা এই যে, এর থেকে আর কি চাই ফলন ডায়মন্ড রিভারের আমাদের। আর সাইজটা একটু ক্লোজ দেখায়। সাইজ তো এখনো বড় হবে, কিছুই হয়নি। একটু টানা দেখি। সাইজটা দেখুন বন্ধুরা, কি সুন্দর সাইজ। ডায়মন্ড রিভার একটা দেবো পেড়ে, ছেড়ে দিয়েছি। দেখো দেখো, প্রত্যেক কিন্তু শ্বাস বেশি আছে, এখনো সব বড় হচ্ছে একটু। অনেকটা আর কি সিট ছোট হবে এদের, কমার্শিয়াল ভ্যারাইটি এগুলো। এটা আবার একটু হালকা ওর থেকে কচকচে বেশি। আর এই যে ডায়মন্ড রিভার কিন্তু একদম কমার্শিয়াল ভ্যারাইটি, চোখ বন্ধ করে করা যাবে, তবে ফলটা কিন্তু একটু দেরিতে আসে এই ভ্যারাইটিতে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, আর এই যে এখানে দেখতে পাচ্ছ তোমরা সেই বহু আলোচিত 4 সিজন লঙ্ঘন। এই অনিন্দ শুধু দেখছে, আসো এদিকে, একটা লঙ্ঘন এদিকে এসো। তো 4 সিজন লঙ্ঘন পুরোপুরি এখনো ম্যাচিউর হয়নি। একটু দেখাও, একটু ফলটা দেখাও। আমি একটু দেখাতে চাই যে ফলগুলো কিন্তু খুব খারাপ সাইজ হয়নি, যথেষ্ট ভালো সাইজ। এটাই পারি নাকি? হ্যাঁ, পারো না। এই কিন্তু যে শ্বাসটা অনেকটাই মোটা নাকি? হ্যাঁ, মিডিয়াম সাইজের সিড। দেখো অনিন্দ, এটা খেয়ে দেখো, মিডিয়াম সাইজের সিড হয়। তুমি এটা খাও, এটা পারি। প্রচুর মিষ্টি। মিষ্টি তো অবশ্যই, লঙ্ঘন মিষ্টি হবে, কিন্তু একটা জিনিস, এটা কিন্তু অন্যদের মতন রসালো কিন্তু না, এটা কচকচে। এটা কচকচে হবে, একদমই তাই। খেতে ভালো। আচ্ছা, তোমরা কথা বলতে আমি একটা চায়না লঙ্ঘন ছিঁড়ে আনি। হ্যাঁ, তোমরা কথা বলতো নিজেদের মধ্যে। দেখুন বন্ধুরা, এর শ্বাসটা কিন্তু অনেকটাই মোটা, বীজটা দেখো, বীজটা ছোট, আর এটা রসালো কম, এটা কচকচে ভাব বেশি। তবু এই বর্ষায় এর থেকে আরো বেশি মিষ্টি আমি পেয়েছি, এই বর্ষায় বলে হয়তো মিষ্টি বর্ষার জন্য এটা হচ্ছে। আর এই যে দুটো আমি চায়না লঙ্ঘন ছিঁড়ে নিয়ে এসেছি, এটা কিন্তু এখনো রেডি ফল নয়, যেহেতু আমরা জুন মাসের 25 তারিখ ভিডিও করছি। এগুলো রেডি হতে মোটামুটি এখনো মিনিমাম 1 মাস সময় দিতে হবে, আরো বড় হবে। হ্যাঁ, অনেকে আমি এটাকে বলে দিতে পারে তো যে আঙ্গুরের মতন থোকা হয়, মানে আঙ্গুরের লঙ্ঘন। সে যাই হোক, ওটা তো আমরা বলতে পারবো না। অনিন্দ খেয়ে দেখো। আচ্ছা, অনিন্দ ভাইকে তার আগে বীজটা দেখাতে বলবো। আমি কেন কমার্শিয়াল ভ্যারাইটি বলি, এটা বীজটা দেখাতে বলবো। সত্যি অনেক ছোট বীজ, মাংসলো ভাবটা একটু বেশি, তাই অনেক বেশি। আর এটা তো যখন এটা যখন পুরোপুরি ম্যাচিউর হবে আরো সাইজ ছোট হবে। দেখুন বন্ধুরা, বীজটা হিসেবে অনেক ছোট। হ্যাঁ, খেয়ে দেখো, তুমি খেয়ে দেখো।
নাও তুমি একটা খাও, প্রচুর মিষ্টি। দারুন, এটা একটা অন্যরকম ওর থেকে এটা বেশি মিষ্টি। হ্যাঁ, হ্যাঁ। ফোর সিজনের আর স্মেলটা আলাদা। একদম আলাদা। প্রতিটা লঙ্ঘনের টেস্ট আলাদা, স্মেল আলাদা, মিষ্টতাও আলাদা। এটা বন্ধুরা দেখুন বীজটা আরো ছোট ওর থেকে। এটা তো মনে হয় 24 চলে যাবে, ঠিক আছে। হুম, 24 চলে যাবে। কড়া মিষ্টি কড়া একদম। কড়া মিষ্টি। এই জন্যই বলি চায়না লঙ্ঘনেও কিন্তু মার্কেটে আচ্ছা দাদা, ভুল করে তো কেউ গ্রেপস লঙ্ঘনও বলে দিতে পারে তো, আঙ্গুরের মতন থোকা 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 থোকা। সেটা তো একদম হ্যাঁ, আমরা ওটা নিয়ে যাবো না বিতর্ক করে বিতর্কে। লাভ নেই। বলো যে লঙ্ঘনে মোটামুটি চারা সব রেডি আছে কি? কিছু কিছু চারা রেডি আছে। হুম। আর এর আগে তুমি যে প্রথম একটু ভিডিওটা দেখিয়ে দিয়েছিলে, দেই নাকি? হ্যাঁ হ্যাঁ দেখিয়ে দাও। চারা এখানে আছে, আমি এদিক দিয়ে ঢুকলাম দেখুন। আচ্ছা আমি তো সবকিছু কিন্তু দাদার নিজের হাতে করা, একদম সব- অল্প চারা বানায়। হ্যাঁ, দেখুন নিজের। এটা হচ্ছে আমাদের ফোর্থ সিজন হুম, রেডি হচ্ছে। হুম। তো প্রথমে একটা কথা বলি, হুম। আমাদের তো লঙ্গানে তোমার দাম আগে বলেছিলাম, হোয়াইট এবং ফোর্থ সিজন লঙ্গান 550 টাকা করে প্রাইস থাকছে, হুম। এবং কম্বো নিলে 1300 টাকার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আমরা দিতে পারছি হোয়াইট এবং ফোর্থ সিজন। দুটো মিলে হ্যাঁ 1300 1300 টাকা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে কুরিয়ার সহ, কুরিয়ার সহ। কুরিয়ার সহ। হুম। আর এর আগে তুমি একটা ভিডিও দিয়েছিলে, হুম। সেই ভিডিওতে অনেক বন্ধু আমাকে অর্ডার দিয়ে রেখেছেন। হুম। তাদেরকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্যটা তারা দেখিয়েছেন, কারণ একটা চারা রেডি হতে পর্যাপ্ত সময় যদি না দেন সেক্ষেত্রে কিন্তু ভালো চারা আমরা তুলে দিতে পারবো না। ফলে যারা চারা অর্ডার করবেন একটু হাতে সময় নিয়ে অর্ডার করবেন। আর এই সব চারা কোয়ালিটি গুলো দেখুন কত সুন্দর। এই সব রেডি হচ্ছে, ভিয়েতনাম সাইগন, ভিয়েতনাম সাইগন, এটা তাই তো? এই যে চারাটা এখন তো এই পর্যায়ে আছে, এখন আমরা এই পর্যায়ে যখন আসবে তখন কিন্তু আমরা কুরিয়ার করবো। ও মানে এই হ্যাঁ, একটু ম্যাচিওর হবে সেই তারপর। সময়টা অর্ডার করার পর আমাদেরকে দিতে হবে। তাহলে মোটামুটি আর কি কি কোন চারা কি দাম একটু হালকা একটু ইঙ্গিত আচ্ছা, দাও। ভিয়েতনাম সাইগন মোটামুটি 750 টাকা দাম, 750 টাকা। 750 টাকা। ডায়মন্ড রিভার 650 টাকা আছে। হুম, হুম। পিঙ্ক পিংপং এই যে রেডি হচ্ছে, এখনো পুরোপুরি রেডি হয়ে ওঠেনি, এটাও 650 টাকা। পিঙ্ক একদম অরিজিনালি পাবে, মানে একদম। পিং পং বলে পিং পং কিন্তু পাবে না না, না, যেটা যেটা বলবো সঠিক। একদম সেটাই পাবেন। এই যে ডায়মন্ড রিভারের চারা এখন এই পর্যায়ে আছে, রেডি হচ্ছে। হুম। আর প্রথমে বলে দিই আমাদের কিন্তু 90% চারা গ্রাফটিং এর চারা হয়। 90%। হ্যাঁ 90%, শুধুমাত্র পিঙ্ক পংটা আমরা জোর কলম করছি আর সব গ্রাফটিং করছি। হুম। ফলে আমাদের চারা কিন্তু দেখে নিন, এই যে এরকম সাইজের কিন্তু হচ্ছে এটা ready চারা হতে। আর জোর গ্রাফটিং এর চারা কিন্তু খুব সুন্দর গেটআপ তৈরি হচ্ছে। একটা সাইজ জিনিস। ছোট হলেও গাছ কিন্তু হেলদি থাকে। এই যে ফোর্থ সিজন দেখো, গাছ হেলদি থাকে এবং গেট আপটা দারুণ হয়, হুম, নিজের ইচ্ছে মতো তৈরি করে নেওয়া যায়। আচ্ছা আচ্ছা, তো একটু তোমার অ্যাড্রেস আর ফোন নাম্বারটা দিয়ে দাও। আচ্ছা, আমরা এখানে আসতে গেলে আপনাদেরকে আসতে হবে বনগা থেকে নাটাবেড়িয়া বাজার হুম। বাসে করে, অথবা চাকদা থেকে আসতে হবে নাটাবেড়িয়া বাজার, হুম। আর ওখান থেকে গ্রাম দেয়ারা। আর কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 7407752383। 383। হ্যাঁ। আর বন্ধুরা এখানে আপনারা যদি এসেও মনে করেন নিতে পারেন চারা, কিন্তু আপনারা এইসব ভ্যারাইটি আচ্ছা, আমি একটা কথা বলি দেখতে এর পারেন। মাঝখানে, হ্যাঁ। ডিস্টার্ব করছি তোমাকে। যারা লঙ্গান চারা নিতে চাইছেন তাদের বলবো, যারা টেস্ট করে নিতে চাইছেন 1 থেকে 1.5 মাস পরে যোগাযোগ করবেন, তখন আমরা একটা আপডেট ভিডিও দেবো। আসবেন, গাছ থেকে ফল খাবেন, যেটা ভালো লাগবে সেই ভ্যারাইটি চারা নিতে পারবেন। যেহেতু পর্যাপ্ত ফল হয়েছে কিন্তু। একদমই বছর সবাইকে এবছর খাওয়াতে কিন্তু প্রতিটা ভ্যারাইটিতে পর্যাপ্ত ফল, বন্ধুরা আসলে টেস্টও করতে পারবে পারবো। একদম আর চালাও নিয়ে যেতে পারবে। একদম, যেটা ভালো লাগবে সেটা নিতে পারবেন। দাদা তাহলে হ্যাঁ। আমরা সেই আকাঙ্ক্ষিত তাইওয়ান রেড। তাইওয়ান রেড, হ্যাঁ, তার আগে একটা কালার। কথা যোগ করে আচ্ছা, দিতে আর চাইছি, একটা জিনিস, এর কিন্তু সাইজ কিন্তু যথেষ্ট এবার ভালো। যথেষ্ট ভালো। আমি তোমাকে দিয়ে দেবো, দুটো ফলের সাইজ এসছে 250 গ্রাম, তার মানে 8টা ফলে কত হবে 1 কেজি। হুম। 8টা থেকে 10টা ফলের মধ্যে 1 কেজি হচ্ছে, তাহলে এর থেকে commercial যদিও কি চাই? একটু বন্ধুদের দেখিয়ে দিই, যদিও কিন্তু এই যে গাছটা কিন্তু টবের একটা গাছ, এই টবের গাছের এই যে গাছের এই এত সুন্দর ফল সাইজ, মাটিতে যদি এই গাছটা থাকতো আমার মনে হয় ফলের সাইজ আরো একটু বাড়তো নাকি? অবশ্যই অবশ্যই, আমি তোমাকে দিয়ে দিচ্ছি, মাপা আছে আমার দুটো ফলের ওয়েট। হুম, এটার সাথে একটা ফল হারভেস্ট করেছিলাম, দিয়ে দেবো, দেখে নিও। হ্যাঁ, আমরা ঠিক আছে। স্ক্রিনে দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, অবশ্যই। এটা কাটো, তাহলে এই আমাদের ফলটা বন্ধু কাটি? অনিন্দ আছে। হ্যাঁ, এটা কাটছি হ্যাঁ, কিন্তু, হ্যাঁ? অবশ্যই অবশ্যই অবশ্যই। প্রথমে বলেছি পুরো বর্ষার মধ্যে কিন্তু এটা হারভেস্ট করা। হ্যাঁ, এটা এখন পুরো- যেটা প্রধান বৈশিষ্ট্য, ভিতরটা কি হয়, পুরো পুরো সলিড সলিড, পুরো সলিড হয়। একটু এই খুঁচিয়ে দেখাও। এই যে দেখে নিন আপনারা, অনেক ভ্যারাইটিতে যেমন ভিতরটা Sponge একটু হালকা স্পঞ্জ থাকে। এর কোনো স্পঞ্জের চাপ নেই, অনিন্দের হাতে নিক না, এর কোনো স্পঞ্জের কোনো ভাব নেই, পুরো টাইট, পুরো টাইট, সলিড। ঠিক আছে। সলিড। তো এবার আমরা বর্ষার মধ্যে কেমন প্রতিটা পর্যায়ে কেমন টেস্ট হচ্ছে হুম, সেটা এটা জানবার আমাকে চেষ্টা দাও। করব। আমরা কিন্তু সেই সময় খেয়েছিলাম, এই গায়ের কালারটা হলুদ হয়ে গেছে, হ্যাঁ। হলো ভাব। বর্ষার মধ্যে তো একই রকম, মিষ্টি তো এখনো সে সেই এক কথায় ভ্যারাইটিটা সত্যি ভালো। অসাধারণ। এমনি আমরা বলিনি যে আমাদের
খাবার খাওয়াতে ভালো। আচ্ছা, এখন যে এই বর্ষায় এত বৃষ্টি মানে যথেষ্ট ভালো। এই বর্ষাতে যদি এত মিষ্টি থাকার কি থাকতে পারে। হ্যাঁ, আসার আচ্ছা, ব্রিক্স তাই তো। মিটারে আমরা চেষ্টা করবো মিষ্টতা মেপে দেওয়ার। হ্যাঁ, চেক করা যায়। হ্যাঁ, মেপে দিয়ে তাহলে। হ্যাঁ। এটা মিটার চলে এসছে, দেখি। হ্যাঁ, হুম হুম। দেখো জুস কিন্তু কোনো অংশে কম নয়। না, আর এটা যখন আমরা খাই, পেয়ারা খেলে যেমন একটা কচকচে শব্দ হয়, সেটা কিন্তু আমরা পাই। 11 11 সেই সময় আমরা 15 পেয়েছিলাম না, 13 প্লাস 13 প্লাস ছিল। বর্ষার মতো 11 ধরে আছে। আমি একটু দেখাই। হ্যাঁ আরেকটা ফল টেস্ট করেছি, সেটা 12 এসেছিল। তার মধ্যেও থাকে। নরমাল 11 বন্ধুরা দেখুন, জামরুলের 11 মানে অনেক অনেক ব্যাপার, অনেক অনেক ব্যাপার। বর্ষার মধ্যে সেটা বলো। বর্ষার ভিতরে। আচ্ছা, আজকে হ্যাঁ। তারিখটা বলে দাও। 25শে জুন। 25শে জুন আজকে 25শে আমরা জুন। ভিডিও করছি, আর একভাবে প্রায় 8-10 দিন বর্ষা একভাবে চলছে। বৃষ্টি চলছে। একদম অনিন্দ, তোমার অপিনিয়ন দাও। না না, দারুণ। অনেক বন্ধুরা জিজ্ঞাসা করে না যে কোন জামরুল ভালো, কোন জামরুল। তোমার মতে এই বছরে যে কটা খেয়েছো এটা কি কত দেখো, নম্বর এরা? যদি নাম্বারিং করতে হয় সবই 3টে খেয়েছি, তুমি দেখো কাছাকাছি। হুম। তার মধ্যে এখন এটাই আগে থাকবে, তার কারণ হচ্ছে কি তৃতীয় ফলনেও এত সুন্দর এত মিষ্টি মিষ্টি। তাই এটার জন্য এটা একে একে চলে আসবে। একে চলে আসবে। হ্যাঁ, না হলে হ্যাঁ যথেষ্ট। আর যে সাইজ তো এবারে অনেক ভালো সাইজ। Size দুটো তো ফলে যথেষ্ট ভালো। 2টো ফলে 250 Size গ্রাম। নিয়ে কথা হবে না, কালার নিয়েও কথা হবে। কালার নিয়ে একদম। কথা হবে। একটু শেষে আমি আরো একটা কথা বলি যে অনেক বন্ধুরা কিন্তু চারার জন্য বলে যে সবথেকে ভালো জামরুল বা কোনটা মিষ্টি হবে জিজ্ঞাসা করছে, যেমন তেমন জিজ্ঞেস করছে যে চারা। হুম। এ চারার খবর কি করেছো বলো? চারা তো তুমি দেখলে, আমি চেষ্টা করেছি। গ্রাফটিং সাকসেস রেট ভীষণ কম। একটু সময় দিন, আমি এবছরের মধ্যে আপনাদের হাতে কিছু চারা তুলে দিতে অল্প পারবো। কিছু চারা হয়েছে কিন্তু সেটা একদম একদম খুবই কম। সাকসেস খুবই কম। কিছু হুম। চারা এবছর আশা করছি তুলে দিতে পারবো, সময় দিতে হবে একটু সময়, যদি এই এত ভালো ভ্যারাইটি আপনারা কালেকশন করতে চান, আমার মনে হয় একটু ধৈর্য ধরা ভালো। একটা টবের গাছে এত সুন্দর, এই প্রথম বছরের ফলনটা অনেক ছিল, হ্যাঁ, দ্বিতীয় ফলনটা অল্প কিছু প্রথম হয়েছে। বছর না, না বছরের প্রথম ফলন। না না, এই বছরের প্রথম ফলনটা হ্যাঁ, যে অনেক হয়েছিল, আমরা দেখিয়েও ছিলাম। একদম একদম। আর দ্বিতীয় ফলনটা আমরা খেলাম, এখনো তৃতীয় ফলন দাদা খাওয়া বাকি ওটাও আছে। সময় মতো যদি সুযোগ হয় আমরা ভিডিও হ্যাঁ, তুলে ধরবো। দাদা চ্যানেলে পেয়ে যাবে সবাই। অবশ্যই একটা কথা অবশ্যই। বলে রাখি, এই যে আমরা ফলটা দেখালাম সেপটা, অনেকে আমরা এর আগেও দেখেছি যেমন ল্যাংচা বা মিসাইল। তাইওয়ান রেড কিন্তু লম্বা হলেই কিন্তু তাইওয়ান রেড হবে না, কিন্তু আমরা একদম অরিজিনাল শেপ। তাইওয়ান রেডের শেপটা সম্পূর্ণ কিন্তু আলাদা, মানে একটু নিচের দিকটা ভারী, নিচের দিকটা একটু মোটা হয়, উপরের দিকটা মানে যে লম্বা হবে সেটাই তাইওয়ান রেড, এটা কিন্তু বলা যাবে না। আমরা যথেষ্ট দেখানোর চেষ্টা করলাম শেপটা কিন্তু। যাই হোক, আজকে আমরা ভিডিওটা আর বেশি দীর্ঘ করব না, খেতে খেতে ভিডিওটা শেষ করছি। আপনারা অবশ্যই জানাবেন কেমন লেগেছে আজকে ভিডিওটা। সবসময় চেষ্টা করি আপনাদের সাথে সঠিকটা বলার জন্য। সত্যি জামরুলটা ভালো, বর্ষার সময় এত মিষ্টি মানে আমার কাছে এ বছরের আমার মনে হয় সব থেকে বেশি মিষ্টির জামরুল তাইওয়ান রেড। তবে রিকোয়েস্ট থাকবে, তাইওয়ান রেড বলে অনেক নার্সারি মানে এই সময় বিজনেস করে নেবে আমাদের কথা শুনে। আপনারা কিন্তু জাত ভেরিফাই দায়িত্ব আপনাদের, আর সঠিক জাত সঠিক জায়গা থেকে কালেকশন করবেন, তাহলে ঠকার ভয় কম থাকবে। অনেকে বলছে এটা তাইওয়ান রেড, কিন্তু আদেও কি তার গাছে ফল হয়েছে এমন, বা সে কি খেয়েছে এতটা মিষ্টি, সেটা অনেকটা দেখার বিষয়। যাই হোক, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিছু জানার থাকলেও কমেন্ট করে জানাবেন। স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকবে, দাদা চারা লাগলে আপনারা দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবেন। যাই হোক, শেষ করছি। ভালো থাকবেন সবাই, টাটা, বাই বাই।